তো আমি হচ্ছে একা একা মোরগটাকে ধরতে পারতেছি না। নীলাকে একটু ডাক দিয়ে আসো নীলা। নীলা সকাল সকাল ওর ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? কি রে, পিম্পল বের হয়েছে তো? কি কও খুচরা পাপের পর? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আপনারা নিশ্চয় ভালো আছেন। কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে। তো কালকে রাতে হচ্ছে খুব রাত করে ঘুমাইছিলাম, এজন্য আজকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা, 10:30 বেজে গেছে। তো এত পরিমাণ মাথা ব্যথা করে, তারপরেও নূর প্রচণ্ড জ্বালায়। এই জন্য আমি হচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। মাথা ব্যথা প্রচণ্ড, আমার মাথা ব্যথার জন্য অনেক খারাপ লাগে। নিজেকে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, পারি না। তারপরেও এলোমেলো হয়ে যায় কিভাবে। চোখে এখনো ঘুম ঘুম ভাব, 10:30 বাজে, তারপরেও চোখে ঘুম ঘুম ভাব। আর নূর ঘুমাইছে তো রাত 2টায়, ওইদিকে খেলতেছে। তো যাই হোক, কালকে ব্লগ দিতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম। আজকে ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি। কি বাবা? হচ্ছে না? তো নূরকে সকালবেলা উঠে হচ্ছে কিছুই খাওয়াই নাই, আমি এইমাত্র। হচ্ছে না, চার্জ নাই বাবা, চার্জ দিতে হবে। তুমি গাড়ি নিয়ে ফেলো, নূরের গাড়ি নাও। তো এইমাত্র আমি উঠলাম, ফ্রেশ হলাম। তো আমি এখন নাস্তা করব, নূরকেও করাবো। ওই ফ্যানটা দিব? আসো আমার কাছে আসো। আচ্ছা দিচ্ছি ওরে বাবা। তো আজকে হচ্ছে ঘরের মধ্যে গরম, কিন্তু বাইরে ঠান্ডা আছে। তারপরেও নূর তো ফ্যান ছাড়া ঘরের মধ্যে থেকে লড়েই না, সারাদিন ফ্যান আর কার্টুন দেখতে থাকে। চার্জার ফ্যানে চার্জে দিই ওটা। হ্যাঁ, ফ্যানটা হচ্ছে চার্জে দিব এখন। কেমনে পেঁচাইছে। হচ্ছে হচ্ছে চার্জ। যে বাইরের আবহাওয়া, আজকে বাইরে প্রচন্ড গরম। এদিকে আমার শাশুড়ির বাচ্চা, মুরগির বাচ্চা উঠছে। সরি, শাশুড়ির বাচ্চা না, শাশুড়ির মুরগির বাচ্চা, গুল্লা গুল্লা বাচ্চা। এই মুরগিটা আবার ঠোক মারে। গুলু গুলু বাচ্চা, 2 4 6 7টা খাবার। দেখছেন, ঠোক মারলো। আর এই 2টা ডিম হচ্ছে নষ্ট করছে। তো যাই হোক, আমি এখন হচ্ছে 1 কাপ চা বানাবো। মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, এই জন্য। আমার ঘরের কি অবস্থা। তো নূর তো হচ্ছে সব সময় দুধ চাই পছন্দ করে, আমিও হচ্ছে দুধ চা পছন্দ করি। তো আম্মা হচ্ছে আজকে সকাল সকাল দুধ নিয়ে আসছে, 10:30 বাজতে নামাজতে দুধ নিয়ে চলে আসছে। তো আমি এখন এই দুধ চাই বানাবো, যেহেতু টাটকা দুধ, ভাবলাম একটু চাও করি। এদিকে দেখছি থালা বাসন সবগুলোই মাজা হয়ে গেছে।
এরপরে আমি চা বানালাম আর নূরের জন্য একটা ডিম হাফ বয়েল করলাম। আর আমি অধিকাংশ সময়ে সকালবেলা নূরের জন্য এই হাফ বয়েল ডিমটাই রাখি, কারণ এরকম করে খাওয়ালে বাচ্চাদের জন্য ভালো, সুন্দর ব্রেন হয় আর এটা হচ্ছে পুষ্টি। তারপর ডিমগুলো সুন্দর করে কেটে এখন নূরকে খাইয়ে দিব। তারপর যাব হচ্ছে একটু ঘুম গান। তো তুমি, আমি যাইতেছি। তো আমার শাশুড়ি হচ্ছে ওই বাসায় গেছে, ডাকতে যাইতেছি। মরক দিছে আম্মু, জবাই করব। আম্মা, আম্মা, এই যে মোরগ জবাই করবেন না, ধরাই তো আছে, আসেন। কি হয়েছে? ওই টিটি তোমার পায়ে ঠোকা মারছে? ওইভাবে ঠোকা মারছে? ওরে আল্লাহ, দেখেন কেমনে দেখায়, একটু বেবে পাও আদর করে দিব না। হ্যাঁ, আসো, দাদি মোরগ ধরতে বলছে, ধরি আনি। তো আম্মু হচ্ছে নূরের বাবার জন্য সেই ছোট্টবেলা থেকে একটা মুরগি রাখছে। মুরগিটা যখন ছোট ছিল তখন আমি বেড়াইতে গেছিলাম, তো তখন বলছিল যে এটা নূরের বাবার জন্য রাখছি, কিন্তু আমার জামাই তো শ্বশুর বাড়ি যায় না। আরে আল্লাহ, এই জন্য যে মোরগটা দিয়ে দিছে আজ 2 দিন আগে, আজকে হচ্ছে জবাই করব। বের হ। এই দেখেন কত বড়, কি সুন্দর মোরগ। তো আমি হচ্ছে একা একা মোরগটাকে ধরতে পারতেছি না। নীলাকে একটু ডাক দিয়ে, আসো নীলা। নীলা সকাল সকাল ওর ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? কি রে, পিম্পল বের হয়েছে তো? তো সকাল সকাল আম্মা হচ্ছে মোরগটারে বেঁধে রাখছিল। তো মোরগটা এখানে আমি আসলাম খুলতে। তো মোরগটা দেখতে অনেক সুন্দর ছিল। আমার হচ্ছে মা দারিদ্র হলেও, বাবা দারিদ্র হলেও, এক কথায় মায়ের বাসা দারিদ্র হলেও তার জামাইয়ের জন্য জিনিস পাঠাইতে কখনো ভুল করে না। দেখেন মোরগ জবাই দিয়ে দিছে আর কান্না করতেছে আমার বাবা। আমার দিকে তাকাও তো, তুই জবাই দিদিস দাদি? দাদিক যা বলো যে তুমি আমার মুরগি দাও। তুই জবাই দিলা কেন? যাও দাদির থেকে মুরগি নিয়ে আসো। দাও। আম্মা, তো নূরের কান্না দেখে তো আমি খুবই অবাক। আর মোরগটা এদিকে জবাই করে আনছি। আনার পরে আমার শাশুড়ি আমারে বলতেছে যে মোরগটা তুমি চুলে রেডি করে রাখো, আমি হচ্ছে পিস পিস করে কেটে দেবো। কারণ মায়ের বাসায় আমি কখনো মোরগ কাটিনি, তাই তেমন ভালো কাটতেও পারি না। তো আমার শাশুড়ি আমাকে যেটা বললো, আমি আমার শাশুড়ির কথা অনুযায়ী সুন্দর করে মোরগটা ছুলে দিলাম। এখানে আমার শাশুড়ি সুন্দর করে মাংসগুলো পিস পিস করে কেটে দিছে। তো এগুলো আমি 2টা বাসনে সুন্দর করে খলো খলো করে এবার ধুয়ে নিচ্ছি, কারণ এই মাংসগুলো সুন্দর করে না ধুলে কেমন একটা গন্ধ লাগবে। তারপরেও দেশি মুরগি বলে কথা। তারপরে এখানে কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলো আমার শাশুড়ি আমাকে কেটে দিছে, কারণ প্রত্যেকবারের মতো আমার শাশুড়ি আমাকে সুন্দর করে তরকারি কুটে দেয়। তো একটা আলু পচা ছিল, ওইটা ফেলে দিলাম। তো আলুগুলো সুন্দর করে পানি দিয়ে খলো করে ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। কারণ হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তেলে ভাজলে এটার কালার অনেক সুন্দর আসে, খেতেও টেস্ট হয়। তো এইদিকে যে আলুটা আমি মাখাই রাখছিলাম হলুদ আর লবণ দিয়ে, সেই আলুটা এখন একটু ভেজে নেব। তো এই যে আলুটা ভেজে ফেলছি, বাদামি কালার করে ফেলছি। আর এই আলুটা ভেজে মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক দিলে পারে আলুটা খুব মানে খেতে টেস্ট লাগে, দেখতেও সুন্দর লাগে, এই জন্য মূলত ভেজে নেওয়া।
তারপর আলু ভাজতে ভাজতে এদিকে পাটায় মশলাও করে ফেলছি আমি। আপনারা কম বেশি সবাই জানেন আমার শ্বশুরবাড়ির লোক পাটায় মশলা করে সব কিছু রান্না করে, এজন্য আমি আজকে পাটায় মশলা করেছি। তো এবার মাংসটা হচ্ছে রান্না করার পালা। আমি রান্না করবো। আর আজকে মাংসটা রান্না করছে আমার ছোট যাও নীলা। ভাবি সবকিছু কিন্তু করে দিছে, হেল্প করতেছে, আমি শুধু মানে- লাল পাকলামি করতেছি। ও একটা স্টাইল করে মাংস রান্না করবে, মানে অন্য রকম ভাবে, সেটা আমি পারি না। এটা দিও পুরা, আপনি যেহেতু মশলা বাটিছেন। দেও, শুকনো লঙ্কা বেটে দিছি অবশ্য। আর বিশেষ করে হচ্ছে ও যেভাবে রান্না করবে আমাকে শিখাই দিছে 2 বার। তো আমি বলছি যে হচ্ছে তুমি যেভাবে রান্না করবা সেইভাবে যদি আমি না পারি, যেভাবে আমি পারি সেটাও গুলিয়ে খেয়ে নেব। এজন্য ওকে দিচ্ছি আজকে রান্নাটা করতে। আবার সবাই ভাবেন না যে আমার প্রেগনেন্ট যাকে দিয়ে আমি সব কাজ করাই। আমি কিছু করিনি, আমি খাচ্ছি থাকে খাই। না, খারাপ কমেন্ট করার লোকের তো আর অভাব নাই। হলুদ দাওনি? এরকম একটা পেঁয়াজ কাটি দিই। সুন্দর করে মাখাবা। ওয়াও, কালারটা অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে মাংসটা রান্না স্টার্ট করে দিয়েছি আমাদের নীলা। আজকে আবার আমার হাত কাঁপতেছে ভিডিও করার সময়, দুর্বল হয়ে গিয়েছি। আর ডায়েট করেন, ওগুলা কি মোটা হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগে দেখে ডায়েট করে। আর আমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে না? বুড়ি না, বুড়া। বুড়া হয়ে গেলে পরেও কিছুদিন বাদে দেখা যাবে পেঁয়াজ দিবে। আজকে আমি ওর থেকে মাংস রান্না শিখতেছি। মশলা দেওয়া হলো, আমাকে বলে বলে দিবা। তুমি বলো। হ্যাঁ, কারণ আমি শিখতেছি না। বলো। মশলা বেটে দিছি তো। আমার এটা বাদাম কালার হয়ে গেছে। এবার মাখানো মাংসটা হচ্ছে ঢেলে দেওয়া হলো। লাকড়ি চুলায় মোরগ মাংস রান্না হচ্ছে। কি সুন্দর কালার হচ্ছে, মনে হয়। তেজপাত দিলে না? তেজপাতা? ও আনছি। তো তেজপাতাটা আনতে মনে ছিল না, তেজপাতাটা আনার পরে আবার সুন্দর করে কষানো হচ্ছে মাংসটাকে। মাশাআল্লাহ, আজকে মাংসর কালারটা অনেক সুন্দর আসছিল। আর একটা কথা বলি, আপনারা আজকে মনে মনে ভাইবেন না যে আমি নীলারে দিয়ে কাজ করাইতেছি, কারণ আমি নীলারে দিয়ে কোনো কাজই করাই না, সব কাজ আমি আর আমার শাশুড়িই করে। তো মাংসটা অবশেষে রান্না কমপ্লিট হতে যাচ্ছে। তো মাংস নয়, আমি হচ্ছে এর সঙ্গে ডাল, কারণ গরমের মধ্যে পাতলা করে ডাউলও রান্না করছি, সঙ্গে রান্না করছি ঢেঁড়স ভাজি, কারণ ঢেঁড়স ভাজি আমার শ্বশুর পছন্দ করে, তার সঙ্গে আমার জামাইও খুব পছন্দ করে। তো বাকি সবার জন্য ঢেঁড়স ভাজি, পাতলা করে ডাউল আর মাংস রান্না করছি। তো এই ছিল আজকের মেনুতে আমার। তো সবাই এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।